ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিয়ান কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা কিছু নাযিল করা হয়েছে তা যখন তারা শুনে, তখন সত্যর যেটুকু এরা জেনেছে সে কারণে তুমি তাদের অনেককেই অশ্রুসজল চোখে দেখতে পাবে। আর তারা বলে যে আমাদের রব, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের নাম সত্যের সাক্ষ্যদাতাদের সাথে লিখিয়ে দাও। আল্লাহ তাআলা এখানে বলেন, রাসূলের উপর যা কিছু নাযিল করা হয়েছে তা যখন তারা শুনে, এই তারা বলতে কাহারা? তারা বলতে এখানে
আহলে কিতাবদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন, ইহুদি এবং নাসরা। তারা যখন নবী আলাইহিস সালামের উপর যা কিছু নাযিল করা হয়েছে এগুলো যখন শুনে এবং এগুলোর সত্যতা সম্পর্কে যখন জানতে পারে, তখন তাদের চোখ দিয়ে পানি পড়ে। এখানে ঘটনা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াতি মেহনতের জিন্দেগিতে কাফির মুশরিকদের পক্ষ থেকে নিদারুণ কষ্ট নির্যাতন করলেন, তখন সাহাবায়ে কেরাম হযরত জাফর বিন আবু তালিব, ইবনে মাসউদ, উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা সহ বেশ কয়েকজন সাহাবায়ে কেরামদের একটি জামাত প্রথমে হাবাসায় হিজরত করেছিল, যে ঘটনা নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছি। তারপর দ্বিতীয়বার আবার 82 বা 83 জন পুরুষ সাহাবী এবং সাথে আরো কয়েকজন মহিলা সাহাবী ছিলেন, ওনাদের একটি জামাত হাবাসার দিকে হিজরত করলেন। তখন বাদশাহ তাদেরকে ডাকলেন। বাদশাহ ডাকার পর তাদের সম্পর্কে জিজ্ঞেস করলেন, ওনারা নিজেদের সম্পর্কে সবকিছু বিস্তারিতভাবে বললেন। তারপর বাদশাহ নাজাশী তিনি বললেন, তোমাদের নবীর উপর যা নাযিল হয়েছে তার থেকে আমাকে কিছু শোনাও। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়াম থেকে বাদশাকে তেলাওয়াত করে শোনাইলেন। তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে বাদশাহ নাজাশীর চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছিল। এমনকি সেখানে খ্রিস্টান যে সমস্ত পাদ্রীরা ছিল তাদেরও চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। এবং তাফসিরে জাকারিয়া এবং তাফসিরে আহসানুল বয়ানের মধ্যে এসেছে, বাদশাহ নাজাশী এবং উপস্থিত খ্রিস্টান পাদ্রীরা তখন ইসলাম কবুল করলেন। অন্য বর্ণনায় এসেছে, জাফর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ইসলাম এবং নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে বাদশাহ নাজাশী এই সমস্ত বর্ণনা শোনার পর বাদশাহ নাজাশী পাদ্রীদের একটি প্রতিনিধি দল মক্কায় পাঠাইল। পরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করল, নবী আলাইহিস সালামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করল। নবী আলাইহিস সালাম বললেন, তারপর নবী আলাইহিস সালাম তাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাইলেন। এই তেলাওয়াত শুনে তাদের চোখের পানিতে দাড়ি ভিজে চোখের পানি প্রবাহিত হতে লাগলো। সেই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলের উপর যা কিছু নাযিল করা হয়েছে এগুলো যখন তারা শুনে, তখন তুমি তাদেরকে অনেককেই দেখতে পাবে তাদের অশ্রু দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং শুধু অশ্রু প্রবাহিত হয়ে শেষ নয়, বরং তারা ঈমান আনয়ন করেছে আর বলতেছে, ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ, আমরা যা কিছু শুনলাম এর প্রতি আমরা ঈমান আনলাম, আমাদেরকে সত্যের সাক্ষ্যদাতার কাতারে আমাদেরকে শামিল করে নাও। এই যে চোখের পানির অনেক দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে উপস্থিত করবেন। উপস্থিত করার পর জাহান্নামকে সেখানে উপস্থিত করবেন। জাহান্নামের 30,000 মাথা থাকবে, এক একটি মাথার মধ্যে 30,000 মুখ, এক একটি মুখের মধ্যে 30,000 দাঁত, আর এক একটি দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। জাহান্নাম গুসায় ফেটে পড়বে, সমস্ত আসরবাসী বয়ে কম্পমান হয়ে যাবে। জাহান্নাম গুসায় ফেটে পড়বে, 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখবেন। জাহান্নামের এই গর্জন শুনে সমস্ত হাসরবাসী ভয়ে নতজানু হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে
আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের হাতের মধ্যে একটু পানি দিবেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পানিটুকু জাহান্নামের উপর নিক্ষেপ করবেন, জাহান্নাম সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাবে। নবী আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন এটা এমন কোন পানি জাহান্নামের উপর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম শান্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এই পানি হচ্ছে দুনিয়াতে যে সমস্ত আমার বান্দা এবং বান্দিরা আমার আযাব আর গজবের ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে কেঁদেছিল, ওই সমস্ত চোখের পানিগুলো আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি তার সমস্ত জীবনে গুনাহের উপর অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে দিতে পারে, তার চোখের পানি নাকের আগে আগায় আসার পূর্বেই আল্লাহ পাক তার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই চোখের পানির আল্লাহ তাআলার কাছে খুবই দাম, খুবই দাম। চোখের পানির আল্লাহ তাআলার কাছে বড় দাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লানা লা নুমিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হক ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين। আল্লাহ তাআলার কাছ থেকে যা কিছু সত্য এসেছে তার উপর আমরা ঈমান আনব না কেন? আমরা তো বরং প্রত্যাশা করি যে আমাদের রব আমাদেরকে সৎকর্মশীলদের সঙ্গে জান্নাতে প্রবেশ করাবে। ওই যে আগে আহলে কিতাবদের কথা বলা হয়েছিল, এখানেই আহলে কিতাবদের কথা বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন, তুমি তাদেরকে দেখবে ওই সত্যগুলো শুনে তাদের চোখ দিয়ে পানি বের হবে এবং তারা বলবে, আল্লাহ আমরা ঈমান আনলাম আর আমাদের সত্য সাক্ষ্যদাতাদের দলভুক্ত করে নাও। এবং তারা এও বলেছিল, আমরা কেন আল্লাহ তাআলার উপর ঈমান আনবো না, বরং আমরা তো প্রত্যাশা করি যে আমাদের রব আমাদের আল্লাহ আমাদেরকে সৎকর্মশীল লোকদের সাথে জান্নাতে প্রবেশ করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদশা নাজাশী, হাবশার বাদশা নাজাশী যে সাহাবায়ে কেরামদেরকে আশ্রয় দিয়েছিল এবং ঈমান আনয়ন করেছিল, নবী আলাইহিস সালাম একবার শুনতে পেলেন হাবশার বাদশা নাজাশী মারা গিয়েছে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদের ডাকলেন, দেখে বললেন, তোমাদের ভাই নাজাশী ইন্তেকাল ফরমাইয়াছে। তখন নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাদশা নাজাশীর গায়েবানা জানাজার নামাজ পড়েছিলেন। তারপর আল্লাহ তাআলা বলেন, فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين। অতঃপর তারা যা বলল সেজন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাদের এমন এক জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান থাকবে, সেখানে তারা চিরস্থায়ী হবে। আর এটা হচ্ছে নেককার লোকদের, আল্লাহর পক্ষ থেকে নেককার লোকদের জন্য পুরস্কার। তারা যা বলল এর প্রতি আল্লাহ সন্তুষ্ট হলেন, আর বিনিময়ে তাদেরকে এমন জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। জান্নাতে বহু ধরনের নিয়ামত রয়েছে, এর মধ্যে থেকে বিশেষ করে কোরআনের মধ্যে জান্নাতের সাথে ঝর্ণার কথা বর্ণনা করা হয়েছে। তার কারণ হচ্ছে আরবের মধ্যে পানির খুব দাম, বিশেষ করে একটা নহর, ঝর্ণা, এমন বাগান যদি হয় যে বাগান দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, এই বাগানের মূল্য আরব মরুভূমির দেশগুলোতে এই বাগানের মূল্য অন্যান্য বাগান থেকে 100 গুণ বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বহু ধরনের নিয়ামত জান্নাতে রয়েছে, তাদেরকে তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য যেখানেই জান্নাতের কথা বলেছেন সেখানে ঝর্ণার কথা বলেছেন। অর্থাৎ
তারা যেগুলো বলেছিল, কি বলেছিল, যে তাদের আহলে কিতাবরা যখন আল্লাহ পাকের আয়াত শুনলো, সত্য জানলো, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো, আর বলল, আল্লাহ আমাদেরকে তুমি সত্যের সাক্ষ্যদাতাদের দলভুক্ত করে নাও। আর তারা বলল, আমরা ঈমান এনেছি। আর ঈমান কেন আনবো না? কেননা আল্লাহ তাআলা, আশা করি আল্লাহ তাআলা আমাদের সৎকর্মশীলদের সাথে জান্নাতে প্রবেশ করাবেন। তাদের এই আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পূর্ণ করলেন, সেই সাথে জান্নাতের ওয়াদা করলেন। আর এমন জান্নাতের ওয়াদা করলেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে, সেই জান্নাতে তারা অনন্তকাল অবস্থান করবে। জান্নাতে জান্নাতীরা অনন্তকাল অবস্থান করবে, কাফিররা জাহান্নামে অনন্তকাল অবস্থান করবে। তবে মুমিনদের মধ্যে থেকে কেউ যদি গুনাহের কারণে জাহান্নামে যায়, তার গুনাহের পরিমাণ অনুযায়ী সে শাস্তি ভোগ করবে, একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপর ঈমানের কারণে সেখান থেকে সে নিষ্কৃতি লাভ করবে। আর কেউ যদি এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, সে পরিপূর্ণ মুমিন থাকে, সেই সাথে পরিপূর্ণভাবে সৎকর্মশীলদের মধ্যে থেকে হয়ে যেতে পারে। তাহলে আর যদি তার কোনো গুনাহ না থাকে, অথবা গুনাহ করে ফেললে সাথে সাথে তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসে, আর এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আশা করা যায় আল্লাহ তাকে জাহান্নামে শাস্তি দিবেন না, মৃত্যুর পরপরই তাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা দুনিয়ার জন্য মেহনত করি, দুনিয়ার জন্য ততটুকু মেহনত করতে হবে যতদিন আমরা দুনিয়ায় থাকবো। দুনিয়াতে কতদিন থাকবো? মাত্র কয়েকদিন। আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি হচ্ছে কয়েক সেকেন্ড মাত্র। কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। একদিন 50,000 বছরের সমান। এই হিসেবে দুনিয়ার জীবনটা কতদিন, কত সময়? এজন্য দুনিয়ার জন্য ততটুকু মেহনত করতে হবে যতটুকু এই দুনিয়াতে আমরা থাকবো। আর আখিরাতের জন্য ততটুকু মেহনত করতে হবে যতদিন আমরা আখিরাতে থাকবো। আখিরাতে কতদিন থাকবো তার কোনো হিসাব নাই। আখিরাতের জীবনটা শুরু হবে আর শেষ হবে না। ইজা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মারা যায় তখন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। এজন্য এই যে কয়েকদিনের দুনিয়ার জিন্দেগি, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেতের জায়গা। যেমনি ভাবে একজন কৃষক যদি জমিতে ফসল ফলায়, তাহলে এক সময় তার ঘরে ফসল আসার সম্ভাবনা থাকে। আর যদি সে ফসল নাই ফলায়, জমিতে চাষাবাদ নাই করে, তাহলে আর সে আশা করে আমার ঘরে ফসল আসবে, এরকম আশা করাটা যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে নেক আমল না করে আখিরাতে গিয়ে সুখ শান্তি কামনা করাও বোকামি। কাজেই সম্মানিত হাজিরিন কেরাম, এই দুনিয়াটা হচ্ছে, নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে তুমি এমন ভাবে জীবন যাপন করো যেমনি ভাবে একজন মুসাফির বা পথিক থাকে। একজন মুসাফির পথ চলতেছে চলতেছে চলতেছে, রাস্তার মধ্যে একটু বিশ্রাম নিল, আবার একটু রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলো। এই যে বিশ্রাম নেওয়ার জন্য সে একটু সময় অবস্থান করলো, এটাই হচ্ছে দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনে আমরা একটু এসেছি, আমরা এখানে মুসাফির খানা হিসাবে, মুসাফির হিসেবে এসেছি। নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়ার জীবনে তুমি এমন ভাবে থাকো যেন আজকেই তোমার জীবনের শেষ দিন। আগামীকালকে কিছুক্ষণ পর পর্যন্ত আমি দুনিয়ার জীবনে থাকবো, বাঁচবো, কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই। মৃত্যু যে হবে এটার গ্যারান্টি আছে শতভাগ, কিন্তু আমি যে 1 ঘন্টা পর, নামাজের পর, জুমার পর, আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত যে দুনিয়ার জীবনে থাকবো, এটার কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নেই। এজন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। অপরদিকে আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। আর অপরদিকে যারা কুফরি করেছে,
আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারাই হবে জাহান্নামের অধিবাসী। যারা কুফরি করেছে আল্লাহর সাথে, যারা কুফরি করেছে আল্লাহ পাকের আয়াত মানে নিদর্শন, আল্লাহ পাকের নিদর্শন মানে কি? নবী আলাইহিস সালামের নবুয়ত এটাও নিদর্শন, কোরআনুল কারীম এটাও নিদর্শন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে বহু নিদর্শন দেখিয়েছেন। এই সমস্ত নিদর্শনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে না, বিশ্বাস স্থাপন করবে না, আল্লাহ তাআলা বলেন তারাই হবে জাহান্নামের অধিবাসী। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। হে ইমানদারগণ, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে সমস্ত জিনিস হালাল করে দিয়েছেন তোমরা সেগুলো থেকে নিজেদের জন্য হারাম করে নিও না, আর তোমরা সীমালঙ্ঘন করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ যেগুলো হালাল করেছেন সেগুলোকে তোমরা হারাম করো না। আল্লাহ তাআলা আমাদের জন্য যে সমস্ত খাবারকে হালাল করেছেন, এই হালাল খাবারগুলোকে হারাম করব না। অর্থাৎ আপনার রুচিতে একটা জিনিস বাদে না, সেটা হচ্ছে ভিন্ন কথা। তাই বলে আপনি যদি বলেন এটা আমার জন্য হারাম, এটা বলতে পারবেন না, কারণ আল্লাহ পাক এটা হালাল করে দিয়েছেন, আপনি হারাম করার অধিকার রাখেন না। আর আল্লাহ তাআলা বলেন তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তারপর আল্লাহ তাআলা বলেন কোন আহাল্লাল্লাহ এবং তৈয়িবাত। আল্লাহ এখানে দুটি শব্দ বলেছেন, একটি হচ্ছে হালাল, আরেকটি হচ্ছে তৈয়িবাত মানে পবিত্র। একটা হচ্ছে হালাল, আমরা যে খাবার খাবো সেটা হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। যেমন আপনি খাবার রান্না করা হয়েছে, ওইটাতে একটু নষ্টের ভাব চলে আসছে, এটা কিন্তু এখনো হারাম হয় নাই, বাট এটা কিন্তু তৈয়িবাত না, পবিত্র না, এটার মধ্যে নষ্টের ভাব চলে আসছে। একটা পশু ওইটা অসুস্থ হয়ে মরে যাচ্ছে, আপনি এমন সময় জবাই করে ফেললেন, ওইটা পবিত্র হয়ে যাবে কিন্তু ওটা তৈয়িবাত হবে না। কারণ একটা রুগ্ন অসুস্থ একটা প্রাণী সে মারা যাচ্ছে, আপনি এমন সময় তাকে জবাই করে ফেললেন, জবাই করে নিজে খাচ্ছেন, মানুষদেরকে খাওয়াচ্ছেন, ওইটা হালাল হবে কিন্তু তৈয়িবাত হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যে সমস্ত হালাল এবং তৈয়িবাত পবিত্র জিনিস দিয়েছি সেগুলোকে তোমরা হারাম করো না, নিজেদের জন্য হারাম করো না। আর ইবাদতের জন্য হালাল খাবারের গুরুত্ব অপরিসীম। আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমরা যে খাবার খাই সেটা পবিত্র হতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি অনেক লম্বা সফর করলো, কারণ সফর অবস্থায় দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল। যে শরীয়ত সম্মতভাবে 48 মাইল তার বাড়ি থেকে 48 মাইল সফর করবে সে মুসাফির হয়ে যাবে। এই মুসাফির অবস্থায় দোয়া কবুল। একজন মানুষ মুসাফির অবস্থায় লম্বা সফর করলো আর মুনাজাত করতেছে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহকে ডাকতেছে। আল্লাহ তাআলা বলে, নবী আলাইহিস সালাম বলেন তার দোয়াটা কিভাবে কবুল হবে? কারণ তার পরিধে যে সমস্ত কাপড় ওইটা হারাম টাকা দিয়ে কেনা, সে যে খাবার খেয়েছে সেটা হারাম খাবার অথবা হারাম টাকা দিয়ে কেনা, তার দোয়া এমত অবস্থায় আল্লাহ পাক কিভাবে কবুল করবে? কেউ যদি সমস্ত দিন রোজা রাখে, হারাম জিনিস দিয়ে যদি ইফতার করে, হারাম খাবার দিয়ে, হারাম উপার্জনের টাকা দিয়ে, তার রোজা কবুল হবে না। কেউ যদি হজ করে আর সেখানে হারাম টাকা থাকে, হজ কবুল হবে না। কেউ যদি যাকাত আদায় করে, যাকাত দেয় আর সেটা যদি হারাম টাকা হয় তাহলে সেটা কবুল হবে না। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের খাবার হালাল হতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু মিম্মা রাযাক
যে হালাল ও পবিত্র রিজিক দান করেছেন, তোমরা তা খাও এবং সে আল্লাহকে ভয় করো যার উপর তোমরা ঈমান এনেছো। আল্লাহ তাআলা তোমাদের যে হালাল রিজিক দিয়েছেন সেগুলো থেকে তোমরা খাও আর আল্লাহ তাআলাকে ভয় করো যার উপর তোমরা ঈমান এনেছো। দেখেন এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে হালাল খাবার রিজিক আল্লাহ তোমাদের দিয়েছেন পবিত্র হালাল, সেগুলো থেকে খাও আর আল্লাহ তাআলাকে ভয় করো। সাথে সাথে আল্লাহ তাআলা ভয় শব্দটা নিয়ে আসছেন। এর মানে হচ্ছে একজন মানুষের ভিতর যদি ভয় থাকে তাহলে সে হারামে যাবে না, সে হারাম ব্যবসার সাথে জড়াবে না, হালাল ব্যবসা করবে, হারামের সাথে জড়িত হবে না, সুদি কারবারে জড়াবে না, হালাল ব্যবসার মধ্যে সুদ এনে ঢুকাবে না, ব্যাংকের লোন এসে ঢুকাবে না, হালাল ভাবে ব্যবসা করবে, হালাল ভাবে উপার্জন করবে, হালাল ভাবে চাকরি করবে, চাকরিতে ঘুষ দিবে না, সুদের কারবারে যাবে না, ঘুষের মধ্যে যাবে না। নবী আলাইহিস সালাম সুদদাতা, সুদ গ্রহীতা এবং ঘুষদাতা, ঘুষ গ্রহীতা এবং এই সমস্তের মধ্যে যারা সাক্ষী থাকে, যারা লিখে, যারা সাক্ষী থাকে, সবার উপরে আল্লাহ তাআলা লানত। কাজেই একজন মানুষ চাকরি করতেছে সামান্য কিছু টাকার জন্য, ঘুষের জন্য, তার হালাল চাকরিটাকে, তার হালাল ইনকামটাকে সে হারাম করে দিল। এই হারামগুলো যখন তার পরিবারের মধ্যে খাওয়াবে, বাচ্চাদের খাওয়াবে, বাচ্চাদের থেকেও খুব একটা ফায়দা পাবে না, বাচ্চারা কথা শুনবে না, বাচ্চারা বেয়াদব হবে, বাচ্চারা অন্যায়কারী হবে, বাচ্চারা জুলুমবাজ হবে। অর্থাৎ প্রতিটা মা বাবা চায় তার বাচ্চাটা একটা কাঙ্ক্ষিত পর্যায়ে আদর্শবান হয়ে লেখাপড়া করে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে গিয়ে পৌঁছুক। এটার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হচ্ছে বাচ্চাদেরকে হালাল খাওয়ানো। যদি হারাম খাওয়া আপনি যেটা চাচ্ছেন সেটা হবে না। যদিও সাময়িক দেখবেন সুন্দর হচ্ছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে বিদ্রোহ ঘোষণা করবে, আপনার সাথে বিদ্রোহ ঘোষণা করবে, কারণ আপনি তারে হারাম খাওয়াইছেন। এজন্য আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। যদি ভয় থাকে তাহলে আপনি চাকরি করবেন, ঘুষ খাবেন না, আপনি ব্যবসা করবেন, সুদ ঢুকাবেন না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসাটা হালাল ব্যবসা, কিন্তু এই হালাল ব্যবসাটাকে মানুষ হারাম করে ফেলে। পণ্যের মধ্যে ভেজাল ঢুকায়, খাবারের মধ্যে, পণ্যের মধ্যে ফরমালিন দেয়। ফরমালিন এমন একটি রাসায়নিক পদার্থ যেটা লাশ যাতে না পচে এজন্য ফরমালিনটা ব্যবহার করা হয়। মনে করো একজন মানুষ বিদেশ মারা গেছে, তাকে এই লাশটাকে যে দেশে মারা গেছে সেটাকে অন্য দেশে পৌঁছাইতে হবে। এই পৌঁছানোর প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া, তারপর সবকিছু মেনটেনেন্স করতে একটা সময়ের প্রয়োজন। এই সময়ের মধ্যে লাশটা যাতে না পৌঁছে এজন্য এই ফরমালিন নামীয় রাসায়নিক যে পদার্থ সেটা ইউজ করা হয়। কিন্তু মানুষ এতটা নিচে নেমেছে, ওই ফরমালিনটা খাবারে দিচ্ছে। আজকে এত অসুখ বিসুখ কেন? কারণ প্রতিটা জিনিসে, প্রতিটা খাবারে ভেজাল ভেজাল। মানুষ শুধু টাকাই ছিলে, দুনিয়ায় ছিলে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় মানুষের মধ্যে নেই। যার মধ্যে মানুষ আল্লাহর ভয় আছে সে খাবারের মধ্যে ভেজাল দিবে না, সে খাবারের মধ্যে ভেজাল মিশ্রণ করবে না, কাপড়ের রং দিয়ে, বিষাক্ত কেমিক্যাল দিয়ে জুস বানাবে না। আর ওই সমস্ত জুস টুস খাওয়ার জন্য বাচ্চারা পাগল। আর বাচ্চাদের ছোট থাকতেই আগেকার মানুষ ভালো ভালো খেয়েছে, ন্যাচারাল জিনিস খেয়েছে, 70-80 বছর বেঁচেছে, তাদের কোনো বড় ধরনের কোনো অসুখ ছিল না, হাই প্রেশার ছিল না, ডায়াবেটিস ছিল না, কোলেস্ট্রল ছিল না, কিডনি ভালো ছিল, তারপর লিভার ভালো ছিল, ব্রেনটাও ভালো ছিল, চক্ষুও ভালো ছিল। 80-90 বছর বয়সে চশমা ছাড়া কোরআন তেলাওয়াত করতে পারত। আর এখনকার ইয়ং ছেলেরা, ছোট বাচ্চারা, তাদেরও সমস্যার কোনো শেষ নাই। কারণ তার একটাই মাত্র কারণ, খাবারের ভেজাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।
তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ তাআলা তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদের পাকড়াও করবেন না। এখানে শপথ বা কসম এটা হচ্ছে কয়েক রকম। একটা হচ্ছে অর্থহীন শপথ, অর্থহীন কসম। যেমন আরব দেশে এটা অনেক প্রচলন যে আপনি কি অমুককে দেখেছেন? আল্লাহর কসম আমি ওকে দেখি নাই। কোথায় কোথায় কসম করে, এটা হচ্ছে অর্থহীন কসম। আল্লাহ তাআলা বলেন এটার জন্য তিনি মানুষদেরকে পাকড়াও করবেন না। আরেকটি কসম হচ্ছে মিথ্যা কসম। একজন মানুষ অপরাধ করেছে, অপরাধটাকে ঢাকার জন্য সে কসম করল, ওয়াল্লাহি আমি এটা করি নাই, অথচ বাস্তবে সে এটা করেছে। এটা হচ্ছে মিথ্যা কসম। মিথ্যা কসমটা হচ্ছে কবিরা গুনাহ। মিথ্যা কসম করা কবিরা গুনাহ। আর কসম আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করা হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শিরক, কসম করা যাবে না। গেল দিক দুইটা। 3 নম্বর হচ্ছে এমন কসম যেটা শরীয়ত বিরোধী। যেমন কেউ কসম করলো তার এইরকম কসম করলে কসম হয় না। কেউ কসম করলো আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, অর্থাৎ আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন এমন সব ব্যাপারে কসম করা। আরেকটি কসম হচ্ছে তাহলে কসম যেটা বক্তব্য সেটা হচ্ছে এমন কসম করা, যেমন মনে করুন স্বামী স্ত্রী ঝগড়া করছে, ঝগড়া করার পর একটা পর্যায়ে স্বামী বেচারা বলে ফেলল যে আমি কসম করলাম ওয়াল্লাহি এই ঘরে তোমার হাতে আমি কোনো খাবার খাবো না। এবং ঘরে যদি বিবির হাতের খাবার না খায়, না খাইয়ে কতদিন থাকতে পারবে? এরকম তো রাগের মাথায় বলে ফেলছে, এখন সে কসমটা ভাঙতে চাচ্ছে। অথবা কেউ রাগের মাথায় বলল যে আমি কসম করলাম তোমার বাড়িতে আমি যাব না, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া লাগতেছে। রাগের মাথায় গুসার মাথায় বলে ফেলছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেই কসমটা ভাঙতে হবে। এই ভাঙার জন্য কেউ যদি এরকম কসম করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে কেউ যদি এরকম কসম করে ফেলে আর কসম যদি সে ভাঙতে চায় তাহলে এর কাফারা হচ্ছে 10 জন মিসকিনকে মধ্যম ধরনের খাবার, আওসাতু মধ্যম ধরনের খাবার 2 বেলা খাওয়াবে। 1 নম্বর, 10 জন মিসকিনকে মধ্যম ধরনের খাবার। আপনি নিজে যে খাবার খান, কখনো ঘরে ভালো খান, কখনো একেবারে নিম্নে ডাল আলু ভর্তা, আবার কখনো উন্নত মানের খাবার খান না, মধ্যম ধরনের খাবার 10 জন মিসকিনকে পেট ভর্তি করে 2 বেলা হচ্ছে কসমের কাফারা 1 নম্বর তরিকা। দ্বিতীয় তরিকা হচ্ছে 10 জন মিসকিনকে আপনি কাপড় দান করবেন। এই কাপড়ের মধ্যে কাপড়ের পরিমাণটা কতটুকু? হয়তোবা আপনি একটা লুঙ্গি দিলেন, একটা পাঞ্জাবি দিলেন, অথবা একটা লুঙ্গি একটা পায়জামা, অর্থাৎ একজন মানুষকে এই পরিমাণ কাপড় দিতে হবে যে কাপড়টা পরিধান করে সে নামাজ আদায় করতে পারবে। তবে কোনো কোনো ফুকাহায়ে কেরাম বলেছেন যে না, যতটুকু ফরজ পর্যন্ত 70 টাকা নাভি থেকে নিয়ে হাঁটুর পর্যন্ত এতটুকু হচ্ছে ফরজ, এই ফরজ পর্যন্ত দিলে হয়ে যাবে। তবে আকসর এবং সহিহ হচ্ছে যে একজন মানুষ নামাজ পড়তে পারবে এতটুকু কাপড় তাকে দিতে হবে, অথবা এই পাঞ্জাবি পায়জামা অথবা লুঙ্গি পাঞ্জাবি অথবা শার্ট এরকম কাপড় দিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর তরিকা। 3 নম্বর তরিকা হচ্ছে, ভালো করে লক্ষ্য করুন, রাগের আগে কোথায় কোথায় যদি পছন্দ করেন কি 12টা বাজতেছে, ভালো করে বুঝে রাখুন। 3য় নম্বর তরিকা হচ্ছে আপনি একটি গোলাম আজাদ করবেন। বর্তমান যুগে যেহেতু গোলাম নাই, এই পদ্ধতিটা আসবে না। তাহলে তরিকা গেল 2টা। 10 জন মিসকিনকে আপনি 2 বেলা পেট ভর্তি করে খাওয়াবেন।
অথবা 10 জন মিসকিনকে আপনি কাপড় পরিধান করাবেন, কাপড় দান করবেন। এটা হচ্ছে যাদের অর্থ সম্পদ আছে তাদের জন্য। এখন এমন একজন মানুষ বেচারা গরিব, রাগের মাথায় কসম করে ফেলছে, 10 জন মিসকিনকে খাওয়ানোর তার সাধ্য নেই, 10 জন মিসকিনকে কাপড় দেওয়ার মতো সাধ্য নেই। সে কি করবে? সে একাধারে 3 দিন রোজা রাখবে, একাধারে 3 দিন রোজা রাখবে। ইমাম আবু হানিফা এর মতে মধ্যখানে বিরতি দেওয়া যাবে না, রোজা 3টা রোজা রাখতে হবে একাধারে। এখন কোন ধনী ব্যক্তি যার টাকা আছে সে যদি রোজা রাখে হবে না। ধনী ব্যক্তির জন্য হয়তোবা 10 জন মিসকিনকে খাওয়াতে হবে 2 বেলা, অথবা 10 জন মিসকিনকে কাপড় দিতে হবে। রোজার অপশনটা হচ্ছে যারা গরিব তাদের জন্য। এখন এমন একজন মানুষ যে রোজা রাখতে পারে না, সে দুর্বল, অসুস্থ, অথবা কাপড় দেওয়ার মতো তার টাকাও নেই, খাওয়ানির মতো টাকা নেই, আবার রোজাও রাখতে পারে না, সে অসুস্থ, মরণাপন্ন, কিন্তু কসম করে ফেলছে। এরকমটা হয়, মানুষ বেশি দিন অসুস্থ হয়ে বিছানায় থাকতে 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 আপনজনের উপর বিরক্ত হয়ে এমন সব কথা কখনো কখনো বলে ফেলে। এমন ব্যক্তি কি করবে? সে অপেক্ষা করবে তার কাছে যদি কোনো টাকা আসে, অথবা সে যদি শারীরিকভাবে সুস্থতা লাভ করে তাহলে রোজা রাখবে, অথবা অপেক্ষা করবে তার কাছে যদি কোনো সাহায্য আসে তাহলে সে এটা পরিশোধ করবে। আর যদি সে শারীরিকভাবে সুস্থ না হয়, তার কাছে আদায় করার মতো কোনো টাকাও না থাকে, তাহলে তার কোনো আত্মীয় স্বজনকে সে ওসিয়ত করে যাবে। আর যদি আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না থাকে যেটা তার পক্ষ থেকে আদায় করবে, তাহলে সে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে আন্তরিকভাবে। এজন্য কথায় কথায় শপথ করা, এটা কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এটা হচ্ছে নিন্দনীয়। কথায় কথায় শপথ করা এই কাজটা কিন্তু ভালো নয়। কথায় কথায় শপথ করা কাজটা কিন্তু ভালো নয়। এজন্য এইসব কার্যকলাপ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। তারপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা জেনে রাখো মদ, জুয়া, পূজার দেবী, ভাগ্য নির্ণয়কারী তীর, এইসব হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ। তোমরা এসব থেকে সম্পূর্ণ বিরত থাকো, তাহলে আশা করা যায় তোমরা মুক্তি পেয়ে যাবে। ইনশাআল্লাহ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে আগামী সপ্তাহে। আল্লাহ তাআলা যা আলোচনা করলাম শুনলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم يا غفار الذنوب اللهم يا ستار العيوب اللهم يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فاطر السماوات والأرض
يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين توفني مسلما وألحقني بالصالحين رب العالمين اللهم গুনাহগার আপনি গফফার আল্লাহ আপনি গফুর আপনি রহমান আপনি রহিম আল্লাহ আপনি তাওয়াব সমস্ত জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে তুমি মাওলার শাহী দরবারে ভিখারি ভিক্ষুক বলবেশে দুইখানা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করবা আয় আল্লাহ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনার সাগরের মধ্যে ভাসিয়ে গুনার সাগরে হাবুডুবু খাইতে আছি রব্বুল আলামিন আল্লাহ আপনার অসীম রহমত ওসিলায় আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করবা কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ আমাদের গুনাহগার বলে ডাক দিও না রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আয় আল্লাহ আমাদের কবরবাসী মা বাবারে মাফ করবা আয় আল্লাহ আমাদের মা বাবা নানা নানি দাদা দাদির খানদানের সমস্ত মুর্দেগানদের মাফ করবা तमाम পৃথিবীর মাটির নিচে তোমার যত মুমিন মুমিনাত বান্দা বান্দী শুয়ে আছে আল্লাহ তামামের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা জীবিত আছেন নেক হায়াত দান করবা যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি সুস্থতা নসিব করবা আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে শান্তি দান করবা তামাম বিশ্বের মধ্যে মুসলমানদের সাহায্য করবা আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করবা আয় আল্লাহ গাজার মুসলমানদের সাহায্য করবা আয় আল্লাহ আমাদের ঈমান আমলের হেফাজত করবা আল্লাহ আমাদের জান মাল ও ইজ্জত আমলের হেফাজত করবা আল্লাহ আমাদের বিমারীদেরকে শিফায়ে কামিলা আজরা নসিব করবা আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আল্লাহ আমাদের 3.5 লাখ কোটির মধ্যে আল্লাহ তোমার যত দেওয়া নিয়ামত আল্লাহ মৃত্যুর আগে একটা নিয়ামত তুমি চিনাইয়া নিও না আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে কঠিন কোন রোগ দিয়ে আমাদের পরীক্ষা করো না আয় আল্লাহ যতদিন দুনিয়ায় রাখো সুস্থ রাখিয়া তোমার গোলামির তৌফিক দিও আয় আল্লাহ জীবনের শেষ ওয়াক্ত নামাজ মসজিদ ও জামাতের সাথে আদায় করার তৌফিক দিও আয় আল্লাহ আমাদেরকে বিছানা ফলাইয়া ফসাইয়া বলাইয়া মানুষের পূজা বানাইয়া মুখ দিও না আল্লাহ আগুনে পুড়াইয়া পানি পুড়াইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া আল্লাহ আমাদের মুখ দিও না আল্লাহ আমাদেরকে দৌলতে ঈমান দিয়া দুনিয়া থেকে বিদায় করিও রব্বুল আলামিন আল্লাহ আমরা বাদীদের অভাব দূর ফরমাও মুসিবত তাদের মুসিবত দূর ফরমাও আল্লাহ পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও আল্লাহ হাজতমন্দ ওয়ালাদের হাজাত গুলো পূর্ণ ফরমাও আয় আল্লাহ তোমার এক বান্দি অসুস্থ মেডিকেল ভর্তি আল্লাহ তোমার বান্দিরে তুমি হেফাজত ফরমাও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দির বাচ্চারে হেফাজত ফরমাও মা বাচ্চারে নেক হায়াত দান ফরমাও আয় আল্লাহ আমাদের জান মাল ও ইজ্জত আপনি হেফাজত ফরমাও আল্লাহ আমাদের সমস্ত অশান্তি আর পেরেশানি দূর ফরমাও আয় আল্লাহ আমাদের হালতের প্রতি রহম আর করম ফরমাও তুমি মাওলা আমাদের জন্য সাহায্যকারী বনে যাও বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন